কেউ আপনাকে অন্যায়ভাবে ঠকিয়ে জিতে গেছে, তাই কিভাবে প্রতিশোধ নেওয়া যায় এটা ভাবছেন? ছেড়ে দিন সেসব ভাবনা। যে আপনাকে অন্যায়ভাবে ঠকিয়ে জিতে গেছে তাকে শাস্তি দেওয়ার জন্য কখনোই নিজের সুন্দর মনটাকে কলুষিত করতে যাবেন না। একদম মনে রাখবেন, যারা আপনাকে ঠকায় তারা আর যাই হোক কখনোই ভালো মানুষ হয় না। কারণ ভালো মানুষ কখনো কোনো অবস্থাতেই কাউকে ঠকাতে পারে না। আর তাই যারা ভালো মানুষই হয় না তাদের কাছ থেকে ভালো কাজ আশা করাটাও বোকামি ছাড়া কিছুই না। কিন্তু তাই বলে কি প্রতিশোধ নিতে নিষেধ করছি ভাবছেন? না, একদমই তা নয়। প্রতিশোধ কেন নেবেন না? রিভেঞ্জ তো অবশ্যই নেবেন, কারণ ক্ষমা করাটাকে আজকাল দুষ্ট লোকেরা মহত্ব না ভেবে দুর্বলতা মনে করে। তাই প্রতিশোধ অবশ্যই অবশ্যই নেবেন, কিন্তু এই প্রতিশোধ নেওয়ার পথটা একটু ভিন্ন হবে, একটু ভিন্ন। আপনি চান বা না চান, মানুন কিংবা না মানুন, তবে জেনে রাখবেন রিভেঞ্জ অব দ্য নেচার বলে একটা কথা আছে, যাকে বাংলায় আমরা প্রকৃতির প্রতিশোধ বলে থাকি। এটা আসলে ঘটবেই, হয় আজ নয় কাল। একদিন না একদিন প্রকৃতি তার নিজস্বতায় প্রতিশোধ নিবেই। কখনো কখনো কেউ কাউকে ঠকিয়ে, কখনো কখনো কেউ কারো সাথে অন্যায় করে ভালো থাকে বলেই আমরা বিশ্বাস করি যে যারা ঠকায় তারাই ভালো থাকে। হ্যাঁ, তারা অবশ্যই ভালো থাকে, তবে তাদের এই ভালো থাকাটা সাময়িক। ওই যে কথায় আছে না, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাদের ওই ভালো থাকাটা হচ্ছে প্রকৃতির ছাড় দেওয়ার অংশবিশেষ, আর ছেড়ে না দেওয়াটা হচ্ছে প্রকৃতির প্রতিশোধ। তাই কোনো রকম রাগ, ক্ষোভ, অভিমান, ঘৃণা না রেখে সবচেয়ে বড় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করুন। আর সে পন্থাটা হচ্ছে সবটা স্রষ্টার হাতে ছেড়ে দেওয়া। দেখবেন তাতে সে শাস্তিও পাবে আর আপনিও শান্তি পাবেন।